খলিফার কান্না, গভীর রাত, চারদিকের সবকিছু নিস্তব্ধ। মদিনার মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, তখন আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। উদ্দেশ্য, কোনো প্রজাকে কষ্টে দিন কাটাতে হচ্ছে কিনা তা নিজের চোখে দেখা। হঠাৎ তিনি মদিনার উপকণ্ঠে একটি তাঁবু থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর কাছে গিয়ে দেখলেন এক মহিলা উনুনে হাঁড়ি চড়িয়ে বসে আছেন, আর তার চারপাশের বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, এই বাচ্চারা কাঁদছে কেন, আর হাঁড়িতেই বা কি ফুটছে? মহিলাটি ক্লান্ত গলায় উত্তর দিলেন, হাঁড়িতে কেবল পানি আর কিছু পাথর ফুটছে। বাচ্চারা ক্ষুধার্ত, তাদের ঘরে দেওয়ার মতো কোনো খাবার নেই। আমি পাথরের এই হাঁড়ি চড়িয়ে তাদের সান্ত্বনা দিচ্ছি, যাতে তারা ভাবতে পারে খাবার রান্না হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মহিলাটি খলিফার পরিচয় জানতেন না। তিনি ক্ষোভের সাথে বললেন, আমাদের এই কষ্টের খবর উমর রাখেনি। আল্লাহর দরবারে আমি উমরের বিচার চাইব। এই কথা শুনে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর বুক কেঁপে উঠল। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি এক মুহূর্তও দেরি না করে সোজা বায়তুল মালে ছুটে গেলেন। সেখান থেকে আটা, ঘি এবং খেজুরের একটি বড় বস্তা নিজের পিঠে তুলে নিলেন। তার খাদেম আসলাম বললেন, হে আমিরুল মুমিনিন, বস্তাটি আমার পিঠে দিন, আমি নিয়ে যাই। উমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে বললেন, না আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? প্রজাদের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, তাই এই বোঝা আজ আমাকেই বইতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু নিজেই সেই বস্তা পিঠে করে মহিলার তাঁবুতে নিয়ে এলেন। নিজ হাতে আগুন জ্বালিয়ে খাবার তৈরি করে বাচ্চাদের খাওয়ালেন। তৃপ্তির সাথে বাচ্চাদের হাসিমুখ দেখে উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ইসলামের ইতিহাসে এভাবেই ওমর হয়ে আছেন এমন এক খলিফা, যিনি নিজে ক্ষুধার্ত থেকেছেন, কিন্তু প্রজা